আয়াত ৯০ উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহ কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। অনুবাদ: এরাই তারা যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন, কাজেই আপনি তাদের পথের অনুসরণ করুন। বলুন, এর জন্য আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে মক্কাবাসীদেরকে শোনানো হয়েছে যে কোনো জাতির পূর্বপুরুষরা শুধু পিতৃপুরুষ হওয়ার কারণেই অনুসরণীয় হতে পারে না, যে তাদের প্রত্যেকটি কথা ও কাজকে অনুসরণযোগ্য মনে করতে হবে। আরবদের সাধারণ ধারণা তাই ছিল। অনুসরণের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে যার অনুসরণ করা হবে সে নিজেও বিশুদ্ধ পথে আছে কিনা। তাই নবীগণ আলাইহিমুসসালামদের একটি সংক্ষিপ্ত তালিকা উল্লেখ করে বলা হয়েছে, এরা এমন লোক যাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেছেন। এরপর বলেছেন, আপনি তাদের হিদায়ত কর্মপন্থা অনুসরণ করুন। এতে দুটি নির্দেশ রয়েছে। এক, আরববাসী এবং সমগ্র উম্মতকে নির্দেশ দেওয়া হয়েছে যে পৈতৃক অনুসরণের কুসংস্কার পরিত্যাগ করো এবং আল্লাহর পক্ষ থেকে সুপথপ্রাপ্ত নবী রাসূলদের অনুসরণ করো। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনিও পূর্ববর্তী নবীগণের পন্থা অবলম্বন করুন। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে একটি ঘোষণা করতে বলা হয়েছে, যা পূর্ববর্তী নবীগণও করেছেন। ঘোষণাটি হচ্ছে, আমি তোমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য যেসব নির্দেশ দিয়ে যাচ্ছি, তজ্জন্য তোমাদের কাছে কোনো ফি বা পারিশ্রমিক চাই না। তোমরা এসব নির্দেশ মেনে নিলে আমার কোনো লাভ নাই এবং না মানলেও তাতে কোনো ক্ষতি নেই। এটি হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ ও শুভেচ্ছার বার্তা। বস্তুত শিক্ষা ও প্রচার কার্যের জন্য কোনরূপ পারিশ্রমিক গ্রহণ না করা সব যুগে সব নবীর নিকট অভিন্ন রীতি ছিল। প্রচার কার্য কার্যকরী হবার ব্যাপারে এর প্রভাব অনিশ্চিকার্য।